শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুলিয়া এমপি কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম আবু হাসান, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের। আমি আজ তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের তৃতীয় অধ্যায়ে বিপণন কার্যাবলীর কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের অংশে শিকনফল হবে মৌলিকীকরণ ও বিজ্ঞাপন বলতে কী বোঝায় এবং মৌলিকীকরণ ও বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আসি মৌলিকীকরণ কি। মৌলিকীকরণ হলো কোনো পণ্যকে একটা আবরণ দিয়ে ঢেকে দেওয়া বা মোড়ানো। অর্থাৎ মোড়ক দিয়ে পণ্যকে ঢেকে বা মুড়ে দেওয়াকে বলে মৌলিকীকরণ। অনেক পণ্য এক স্থানে উৎপাদিত হয়ে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা হয়। এইসব পণ্যকে পরিবহনের সময় যাতে ভেঙে না যায়, সঠিকভাবে পরিবহন করা যায়, অপরদিকে পরিবহনের সময় যাতে কোনো পণ্য নষ্ট না হয় কিংবা পণ্যকে মোড়ক করা হয় যাতে করে তার রং, তার গন্ধ সুনির্দিষ্ট পরিমাণ থেকে যায়। এছাড়া অনেক পণ্য আছে বায়ু নিরোধক, প্যাকেট দিয়ে মোড়ানো হয় যাতে করে তার গুণ বা মান বজায় থাকে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে মৌলিকীকরণের সংজ্ঞা প্রদান করেছে। আমরা নিম্নে সংজ্ঞাগুলো একটু দেখব। এখান থেকে ফিলিপ কটলার ও গেরমি আর্মস্ট্রংয়ের মতে প্যাকেজিং ইনভলভস ডিজাইনিং অ্যান্ড প্রডিউসিং দ্য কন্টেইনার অর রেপোর্ট ফর এ প্রোডাক্ট। অর্থাৎ পণ্যের জন্য একটি ধারক বা মোড়ক ডিজাইন ও উৎপাদন করা মৌলিকীকরণের অন্তর্ভুক্ত। মেকাথিয়ান পেরল্ট ভাষায় বলেছেন যে প্যাকেজিং ইজ প্রমোটিং অ্যান্ড প্রোটেক্টিং দ্য প্রোডাক্ট। অর্থাৎ মৌলিকীকরণ হচ্ছে পণ্যের প্রসার এবং পণ্যকে রক্ষা করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মৌলিকীকরণটা হলো যে কোনো পণ্য তার মান, তার গুণ সেটা সংরক্ষণ করা, উপরন্তু ক্রেতার আকর্ষণীয় করে তোলার জন্য আমরা যে আবরণ দিয়ে পণ্যটাকে ঢেকে দিই বা মুড়ে দিই সেটাই হলো মৌলিকীকরণ। বিভিন্নভাবে একটা পণ্যটাকে সংরক্ষণ করার জন্য মৌলিকীকরণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মৌলিকীকরণ করলে কি কি সুবিধা বা মৌলিকীকরণে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পণ্যের ক্ষেত্রে আমরা সেটা দেখব। মোড়ক শুধুমাত্র পণ্যকে রক্ষা করে সেটা নয়, আমি আগেই বলেছি যে মৌলিকীকরণ ক্রেতাকে আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মৌলিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা মৌলিকীকরণের গুরুত্ব সম্পর্কে 10টা পয়েন্ট লিখছি। প্রথম হলো নিরাপত্তা, সহজ পরিবহন, সহজ সংরক্ষণ,
গুণগত মান রক্ষা, আকর্ষণ বৃদ্ধি, বিক্রয়ের সুবিধা, পণ্য নির্ধারণ, ব্যবহারের সুবিধা, পণ্য চিহ্নিতকরণ, সামাজিক কল্যাণ। আমরা মূলত এছাড়াও আরও অনেক গুরুত্ব বহন করে থাকে। আমরা এই 10টা নিয়ে আলোচনা করব এখন। প্রথমত, নিরাপত্তা। কোনো পণ্যকে মৌখিকরণ করা হলে সেই পণ্যের অধিকতর নিরাপত্তা বহন করে, কারণ পরিবহনের ক্ষেত্রে একটা পণ্য ভেঙে যেতে পারে, কিংবা পণ্যটাকে সংরক্ষণ করার জন্য মৌখিকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ একটা পণ্য মৌখিকরণ করলে সেটা সহজে সংরক্ষণ করা যায়, যার ফলে এটা নিরাপদ নিশ্চিত করে। সহজ পরিবহন। কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে যদি আমরা মৌখিকরণ করতে পারি, তাহলে একসাথে অনেক পণ্য আমরা পরিবহন করতে পারি। যদি এলোমেলোভাবে বিভিন্ন পণ্য বিভিন্নভাবে থাকে, তাহলে সেই পণ্য সহজে পরিবহন করা যায় না। পরিবহনের সময় বিভিন্নভাবে পণ্যের ক্ষতি হতে পারে, যেমন ভেঙে যাওয়া, ছিদ্র হওয়া, সেগুলোর গন্ধ নষ্ট হওয়া। এছাড়া বিভিন্নভাবে একটা পণ্য নষ্ট হতে পারে। মৌখিকরণ সেটা সহজ পরিবহনে সহায়তা প্রদান করে থাকে। 3 নম্বরে হলো সহজ সংরক্ষণ। সহজ সংরক্ষণে মৌখিকরণের পর অনেক পণ্যই সংরক্ষণ করে রাখতে হয়, কারণ কোনো পণ্য উৎপাদন করার পরই সব কিছু বিক্রি নাও হতে পারে। এ কারণে অনেক পণ্য সংরক্ষণ করার ক্ষেত্রে মৌখিকরণ করতে হয়, কারণ সেই পণ্যটাকে পোকামাকড়ে নষ্ট করতে পারে। এছাড়া গুদামজাতকরণ, সেলফে কিংবা হিমাগারে রেখেও আমরা যেসব পণ্য সংরক্ষণ করতে পারি, তা অবশ্যই মৌখিকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গুণগত মান রক্ষা। অনেক পণ্য আছে যেগুলো উৎপাদনের পর যদি বাইরে রেখে দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমরা যদি চিপস, চানাচুর এগুলো উৎপাদনের পর হাওয়াতে রেখে দিই, বায়ুতে রেখে দিই, তাহলে সেগুলো নষ্ট হয়। তাই এগুলো বায়ু নিরোধক মৌখিকরণের মাধ্যমে আমরা সহজভাবেই তার গুণগত মান রক্ষা করতে পারি। এজন্য মৌখিকরণ করে তার গুণগত মান রক্ষা করার ক্ষেত্রে একটা পণ্যকে বায়ু নিরোধক মৌখিকরণ করতে হয়। এরপরে আকর্ষণ বৃদ্ধি। আমরা কোনো পণ্যটাকে ক্রেতার কাছে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন রঙের মোড়ক করে থাকি। যেমন চিপসের প্যাকেট দেখলে যেন ক্রেতাকে আকর্ষণ করে, সেইভাবে মৌখিকরণ করা হয়। পণ্য মৌখিকরণের ক্ষেত্রে আমরা ছবি সম্মিলিত বা সুন্দর আকর্ষণীয় পেপার দিয়ে আমরা পণ্যটাকে মৌখিকরণ করি, যাতে করে একটা ক্রেতা সেই পণ্যটাকেও কেনার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। বিক্রয়ের সুবিধা। মৌখিকরণ পেপারে সম্পূর্ণ পণ্যটার বিবরণ সম্পর্কে লেখা থাকে। এজন্য একজন ক্রেতা মোড়কে তার বিস্তারিত জেনে সেগুলোকে ক্রয় করতে আগ্রহী হয়। এক্ষেত্রে বিক্রেতাকে
তেমন কষ্ট করতে হয় না। একজন ক্রেতা মোড়কের বিস্তারিত জেনেই সে তার পণ্যটাকে ক্রয় করতে পারে। পণ্য নির্বাচন, যেহেতু মোড়কের গায়ে বিস্তারিত সব কিছু লেখা থাকে, সেই পণ্যটার সম্পর্কে তার গুণগত মান, তার ওজন, এজন্য একজন বিক্রয়কর্মীর সহায়তা ছাড়াই একজন ক্রেতা সেই পণ্যটাকে ক্রয় করতে পারে। তাই পণ্য নির্বাচনের ক্ষেত্রে মোড়কীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ব্যবহারের সুবিধা, একটি পণ্য কিভাবে ব্যবহার করতে হবে তা মোড়কীকরণের সময় উৎপাদনকারী প্রতিষ্ঠান সেই মোড়কের গায়ে সুন্দর করে লিখে দেয় বা মুদ্রিত থাকে। তাই কোনো ক্রেতা যদি সেই পণ্যটার ব্যবহারের অসুবিধা পড়ে যায়, তাহলে মোড়কীকরণের নির্দেশনাবলী অনুযায়ী সেই পণ্যটি সে অনায়াসে ব্যবহার করতে পারে। আমরা এরপরে আসি পণ্য চিহ্নিতকরণ। দোকানে অনেক পণ্যের ভিতরে মোড়কীকরণের মাধ্যমে একজন ক্রেতা বিশেষ ব্র্যান্ডের পণ্যটাকে সে চিহ্নিত করতে পারে। ফলে সে তার চাহিদা অনুযায়ী তার পণ্যটি নির্বাচন করে পণ্য ক্রয় করতে সক্ষম হয়। এজন্য এক্ষেত্রেও মোড়কীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক কল্যাণ, যেহেতু আমাদের দেশের অনেক লোকই বেকার থাকে, আর এই মোড়কীকরণের যদি কাজ হয়, এর ফলে কিছু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। যেমন মোড়কীকরণের জন্য পেপার, মোড়কীকরণের জন্য যেসব উপাদান লাগে সেসব উপাদান তৈরি করতে বিভিন্ন শ্রমিকের প্রয়োজন হয়। ফলে অনেক ব্যক্তির কর্মসংস্থান হয়। এর ফলে মোড়কীকরণের ফলেই সামাজিক কল্যাণ সাধন করা সম্ভব হয়। তাই আমরা বলতে পারি যে বিপণনের কার্যাবলীর ভিতরে মোড়কীকরণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পরিপ্রেক্ষিতে একটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই মোড়কীকরণ। এখন আমরা বিজ্ঞাপন বলতে কি বোঝাই, বিজ্ঞাপনটা কি? বর্তমান পণ্যদ্রব্য উৎপাদন করা তেমন কোনো সমস্যা নয়, কিন্তু এই প্রতিযোগিতামূলক বিশ্বে পণ্য উৎপাদন করে সেই পণ্য সম্পর্কে ক্রেতাকে অবহিত করে সেই পণ্যটাকে ক্রেতার কাছে পৌঁছে দিয়ে তার সেই ক্রেতাকে এই পণ্য সম্পর্কে জেনে বা জানিয়ে পণ্যটাকে ক্রেতার ক্রয়ের জন্য আকর্ষণীয় করে তোলা বা আগ্রহী সৃষ্টি করাই বর্তমান খুবই কষ্টকর। কোনো পণ্য উৎপাদনের পর যতক্ষণ পর্যন্ত সেই পণ্যটি বিক্রয় করতে না পারছে, ততক্ষণ সেই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের কোনো উপকার আসে না। তাই পণ্যটা সম্পর্কে বিস্তারিত, তার গুণাগুণ, তার মান ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে বা অবহিত করে পণ্যটা ক্রয়ের প্রতি সম্ভাব্য ক্রেতাদের আকর্ষণ সৃষ্টি করা বিজ্ঞাপনের প্রধান কাজ। পণ্যের প্রতি অভীষ্ট বাজারকে আকৃষ্ট করে পণ্য ক্রয়ের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে কোম্পানি যখন এই সংক্রান্ত তথ্য বিভিন্ন মাধ্যমে তুলে ধরে তাকে বিজ্ঞাপন বলে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে বিজ্ঞাপনের সংজ্ঞা প্রদান করেছেন।
বিজ্ঞাপনের সংজ্ঞা সম্পর্কে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, অ্যাডভার্টাইজিং ইজ এনি পেইড ফর্ম অফ নন পার্সোনাল প্রেজেন্টেশন অ্যান্ড প্রমোশন of ideas, goods or services by an indefinite sponsor. অর্থাৎ চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যে কোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা, পণ্য বা সেবার নৈবেত্তিক উপস্থাপনা ও প্রসার হচ্ছে বিজ্ঞাপন। ম্যাকার্থি অ্যান্ড পেরল্ট এর মতে অ্যাডভার্টাইজিং ইজ এনি পেইড ফর্ম অফ নন পার্সোনাল প্রেজেন্টেশন অফ আইডিয়াস, গুডস অ্যান্ড সার্ভিসেস বাই অ্যান আইডেন্টিফাইড স্পন্সর। অর্থাৎ বিজ্ঞাপন হচ্ছে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক ধারণা, পণ্য সেবার যে কোনো ধরনের অর্থ প্রদত্ত নৈবেত্তিক উপস্থাপন। তাহলে আমরা বিজ্ঞাপন সম্পর্কে বলতে পারি যে কোনো পণ্য বা সেবা উৎপাদন করার পরে তার সম্ভাব্য ক্রেতা সমষ্টিকে সেই পণ্যটা সেবা সম্পর্কে যথাযথ জ্ঞান প্রদান করে যথাযথ মান, তার গুণ, তার ব্যবহারের পদ্ধতি এগুলো অবহিত করে কোনো ক্রেতা সমষ্টিকে যখন সেই পণ্যটি ক্রয়ের আকর্ষণ সৃষ্টি করা হয়, আর এই তথ্যগুলো যে মাধ্যমের সাহায্যে উপস্থাপন করা হয় সেটাই হলো বিজ্ঞাপন। আমরা এখন বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞাপন একজন ক্রেতাকে পণ্য, সেবা বা ধারণা ক্রয়ে উদ্বুদ্ধ করে থাকে। বিজ্ঞাপন যেমন অর্থনৈতিকভাবেও বিভিন্ন গুরুত্ব বহন করে থাকে, আবার সামাজিক দৃষ্টিকোণ থেকেও বিভিন্ন গুরুত্ব বহন করে থাকে। আমরা এখানে বিজ্ঞাপনের গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্বর কতগুলো পয়েন্ট লিখছি। অর্থনৈতিক গুরুত্বের ভিতরে আছে শিল্পায়ন, চাহিদা সৃষ্টি, ক্রয় ক্ষমতা বৃদ্ধি, বিক্রয় কর্মীদের সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ। অপরদিকে সামাজিক গুরুত্বের ভিতরে আছে মৌলিকীকরণ, জীবনযাত্রা মান উন্নয়ন, কর্মসংস্থান, প্রতিযোগিতার সুফল, শিক্ষামূলক গুরুত্ব, জাতীয়তাবোধ জাগানো। আসলে বিজ্ঞাপনের গুরুত্ব একটা পণ্য বা সেবার বিক্রয়ের ক্ষেত্রে অধিক, কারণ একটা পণ্য বা সেবা বিক্রয় করার না হওয়া পর্যন্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো রকম সুফল লাভ করে না, আর সেই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বিজ্ঞাপন। কারণ কোনো পণ্য সম্পর্কে ক্রেতাকে ধারণা দেওয়ার একমাত্র উপায় হলো বিজ্ঞাপন। বিভিন্ন মাধ্যমের সাহায্যে ক্রেতাকে পণ্য সম্পর্কে সচেতনতা, তার গুণাগুণ, তার মান ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়, যার ফলে একজন ক্রেতা পণ্যটা ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে। আমরা এখানে অর্থনৈতিক গুরুত্বের ভিতরে শিল্পায়ন, চাহিদা সৃষ্টি, ক্রয় ক্ষমতা বৃদ্ধি, বিক্রয় কর্মীদের সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণে প্রথম আমরা লিখছিলাম কি শিল্পায়ন। শিল্পায়নটা হলো বিজ্ঞাপনের মাধ্যমে যখন কোনো পণ্য বিক্রয় হয় উত্তরোত্তর সেই বিক্রয় বৃদ্ধি পেতে থাকে, এর ফলে বিক্রয়কর্মী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্প্রসারণ করে। নতুন নতুন উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করে, কারণ কোনো পণ্যের উৎপাদন বেড়ে সেগুলো যদি যথাসময়ে বিক্রি করা যায় তাহলে অবশ্যই শিল্পায়নের দিকে উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করে।
ফলে শিল্পের সম্প্রসারণ হয়। চাহিদা বৃদ্ধি। বিজ্ঞাপনের মাধ্যমে একটা পণ্যকে আকর্ষণীয় করে বা নতুন পণ্যকে ক্রেতার সামনে তুলে ধরা হয়, ফলে সেই ক্রেতারা সেই পণ্যটাকে ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে এবং চাহিদা বৃদ্ধি পায়। ক্রয় ক্ষমতা বৃদ্ধি। বিজ্ঞাপনের মাধ্যমে উৎপাদিত পণ্য সম্পর্কে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলে, ফলে পণ্যের চাহিদা বৃদ্ধি পায় এবং পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে উৎপাদন বাড়ে এবং পণ্যের দাম কমে। যেহেতু বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে পণ্যের মূল্য বা পণ্য উৎপাদন খরচ কম হয় এবং উৎপাদন খরচ কম হয় বলেই পণ্যের দামও কমে এবং সেক্ষেত্রে পণ্যের চাহিদা বা ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। বিক্রয় কর্মীর সহায়তা। বিজ্ঞাপন বিক্রয় কর্মীকে সহায়তা করে, যেহেতু বিজ্ঞাপনের মাধ্যমে একজন ক্রেতা পণ্যটা সম্পর্কে আগে থেকেই অবহিত হয়। বিভিন্ন মাধ্যমে একটা পণ্য সম্পর্কে ক্রেতারা যেহেতু আগে থেকেই পণ্যটা সম্পর্কে অবহিত হয়, বিধায় বিজ্ঞাপন বিক্রয় কর্মীকে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ। বর্তমান স্যাটেলাইট চ্যানেলগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে একটা পণ্য সম্পর্কে দেশের বাইরে এবং বিভিন্ন দেশে পণ্য সম্পর্কে সম্প্রচার করা হয় এবং সেই পণ্য সম্পর্কে প্রচার করা হয়, তার গুণাগুণ, তার মান, এই সম্পর্কে পণ্য সম্পর্কে অবহিত করা হয় বলেই আন্তর্জাতিকভাবে পণ্যের বাণিজ্য বৃদ্ধি পায়। যেহেতু পণ্যটা সম্পর্কে যদি কোনো ক্রেতা জানতে পারে, তাহলে সেই পণ্যটা একজন ক্রেতা ক্রয় করতে আগ্রহী হয়, ফলে আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা এখন সামাজিক গুরুত্বের ভিতরে আছে জীবনযাত্রা মান উন্নয়ন। মানুষের জীবনযাত্রা বিজ্ঞাপনের ফলে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, কারণ বিজ্ঞাপনের মাধ্যমে কিছু শ্রমিক কর্মী এই কাজে নিয়োজিত থাকে। এর ফলে তাদের আয় বেড়ে যায়, ফলে জীবনযাত্রার মান উন্নত হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। যেহেতু এই কাজে কিছু শ্রমিক নিয়োগ দেওয়া হয়, অবশ্যই এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রতিযোগিতার সুফল। বিজ্ঞাপনের মাধ্যমে বাজারে নতুন নতুন প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটে, ফলে এই সব প্রতিষ্ঠান টিকে থাকার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং সেহেতু প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পণ্যের মান, গুণ সব কিছু উন্নত করে। এর ফলে এবং পণ্যের মূল্যও কম হয়। যেহেতু প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অধিক মূল্যে বা চড়া দামে কোনো ক্রেতা পণ্য ক্রয় করতে আগ্রহী প্রকাশ করে না, এর ফলে ক্রেতারা অনেক সুবিধা ভোগ করে থাকে। শিক্ষামূলক গুরুত্ব। বর্তমানে অনেক উৎপাদক পণ্যটার প্রয়োজনীয়তা, পণ্যটার উপকারিতা, পণ্যটার অপকারিতা সম্পর্কে বিভিন্নভাবে উদ্যোক্তারা তাদের ক্রেতাদের অবহিত করছে। যেমন 2 মিনিটের ম্যাগি নুডলস কীভাবে তৈরি করা হয় বিজ্ঞাপনের মাধ্যমেই সেটা দেখিয়ে দিচ্ছে। আমরা সর্বশেষ অতি জাতীয়তাবোধ জাগানো। দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করে ক্রেতাদেরকে অধিকতর আকর্ষণ সৃষ্টি হয়, সেভাবে বিজ্ঞাপনটা প্রচার করা হয়। এর ফলে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। দেশীয় পণ্য সম্পর্কে বিভিন্ন রকম বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের জাতীয়তাবোধ জাগিয়ে তোলে। যেমন বিভিন্ন বিজ্ঞাপনে
বলা হয়ে থাকে যে দেশি পণ্য কিনে হও ধন্য। এভাবেই একটা দেশীয় পণ্য সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন রকম প্রকাশ করে থাকে, ফলে মানুষের মধ্যে দেশি পণ্য ক্রয়ের আগ্রহ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ তাহলে বিপণন কার্যাবলীর ভিতরে মৌখিকরণ ও বিজ্ঞাপনের সংজ্ঞা এবং মৌখিকরণ ও বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত পড়াশোনা করবে এবং সুস্বাস্থ্য বজায় রেখে চলবে। সবসময় নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবে। আজ আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।